পতাকা বৈঠকের দিন শেষ, এবার প্রতিটি লাশের বদলা নিবে বাংলাদেশ। ভারতীয় বিএসএফের জওয়ানরা গুন্ডামি করে বাংলাদেশিদের হত্যা করবে, আর বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সেই লাশকে ফিরিয়ে নিয়ে আসতে দিন দরবার করতে হবে পতাকা বৈঠকের নামে। এমনও হয়েছে, ভারত বাংলাদেশের নিরীহ কৃষকদের বাংলাদেশ থেকে টেনে হিঁচড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে, লাশ পছন্দ ধরার পর ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে কোনো ভারতীয় অবৈধ কার্যকলাপ করতে গিয়ে বিজিবির কাছে ধরা পড়লে তৎক্ষণাৎ ফেরত দিতে হয়েছে। যেন পতাকা বৈঠকের নামে এই মিটিংটি করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের উপর নির্যাতনের জন্য। তবে এবার নতুন বাংলাদেশ ছাড় দিবে না। শেখ হাসিনার দাসত্বের নীতি এখন আর নেই। এবার পতাকা বৈঠককে বুড়ো আঙুল দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্প্রতি 5 ভারতীয় গরুচোর আটক হয়েছে বিজিবির হাতে। 5 ভারতীয় গরুচোরকে ফিরিয়ে নিতে চায় ভারতের বিএসএফ। তবে এই বিজিবি যে এখন আর আগের বিজিবি না। ফেরত দেওয়া তো দূরের কথা, বরং পতাকা বৈঠকের নামে যে ফায়দা নিত বিএসএফ, এবার তার দিনও যে শেষ হয়েছে সেটিও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গরু পাচারের সময় অস্ত্রসহ 5 ভারতীয় নাগরিককে আটক করে। গত 18 আগস্ট রোববার আটক ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য বিএসএফের সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বিজিবি তাদের ফেরত দেয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের শীর্ষ কর্মকর্তারা জানান, এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটনা যেখানে বিজিবি অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত দেয়নি, যা তাদের জন্য একটি বিস্ময়কর ঘটনা। বর্ডার গার্ড বাংলাদেশের এমন পরিবর্তনে অবাক হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়াও। যে বিজিবি সীমান্তে শুধু নীরব দর্শক ছিল, সেই বিজিবির সদস্যরা এখন বিএসএফকে চোখ রাঙিয়ে জবাব দিচ্ছে। অতীতে ভারতীয় বর্ডারে ধরা পড়লে কয়েক ঘন্টার ভেতর ভারতীয় বিএসএফ এসে ফিরিয়ে নিয়ে যেত। বিজিবি ফেরত দিতে না চাইলেও ভারতের আজ্ঞাবহ সরকারের আদেশের কারণে তাদের মাথানত করতে হতো। শেখ হাসিনা সরকারের ভারত গোলামির কারণে সীমান্তে হাজার হাজার বাংলাদেশির মৃত্যুর সাক্ষী হতে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে। তাদের হাত যে শিকলে বাঁধা ছিল, গোলামির সেই শিকল খুলতেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যেন রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে। ভারতীয়দের যেন এই বিজিবিকে দেখে কলিজায় কাঁপন ধরেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, বিজিবি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিজিবি ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি। বিএসএফের কর্মকর্তারা এখন হুমকি দিচ্ছে, যদি বিজিবি 5 ভারতীয়কে ফেরত না দেয় তাহলে বিজিবি এবং বিএসএফের মাঝে থাকা সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। বিএসএফ কর্মকর্তারা দাবি করেন, অনুপ্রবেশটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটেছে এবং তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তারা 2 সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। ভারতীয়রা এখন বাংলাদেশের ভেতর অনুপ্রবেশকে বলছে ভুলক্রমে, অথচ যখন একই ভুলে বাংলাদেশি নিরীহ কৃষক কিংবা রাখাল ভারতে চলে যায় তখন তারা গুলি করে মেরে ফেলে। বিজিবির সাথে বিএসএফের সম্পর্ক নষ্ট হবে এমন হুমকিতে ভয় পাবে না বিজিবি। যদি সীমান্তে বাংলাদেশিদের বিনা দোষে গুলি খেতে হয় তাহলে এমন সুসম্পর্কের দরকার নেই। এই 5 ভারতীয়র দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভারতীয় সরকার থেকে শুরু করে ভারতের বিএসএফ বুঝতে পারে বাংলাদেশিদের জীবনের মূল্য কোনো অংশেই ভারতীয়দের থেকে কম নয়। ভারতীয়দের দাদাগিরি রুখতে বিজিবির এই কঠিন অবস্থানকে আপনিও সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বদলে যাওয়া এই নতুন বাংলাদেশ সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।